বাঁকুড়ার আধারতোল গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে একটি জনবহুল এলাকার কাঁচা রাস্তা পথশ্রী প্রকল্পে কংক্রিটের পাকা করার জন্য অর্থ বরাদ্দ করা হয়। রাস্তাটি মাপঝোঁকও করা হয়, কিন্তু তারপর আর কাজ হয়নি। আধারতোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ স্থানীয়দের একাংশের দাবি, নতুন গ্রামের রাস্তার জন্য বরাদ্দ অর্থে বরাত পাওয়া ঠিকাদার কংক্রিটের রাস্তা তৈরি করেন পার্শ্ববর্তী পাহাড়পুর গ্রামে, আর এতেই ক্ষোভের পারদ চড়তে থাকে নতুন গ্রামে। নতুন গ্রামের বাসিন্দাদের দাবি, শুধুমাত্র জমির প্রমোটারদের স্বার্থ রক্ষা করতেই পঞ্চায়েত সমিতির মদতে বরাত পাওয়া ঠিকাদার নতুন গ্রামের জনবহুল রাস্তা ছেড়ে পাহাড়পুর গ্রামে ফাঁকা জায়গায় থাকা একটি মেঠো রাস্তা কংক্রিটের করে দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় আধারতোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান প্রতিবাদ জানালে ওই উপপ্রধানকে টেলিফোনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বাঁকুড়া সদর থানার দ্বারস্থ হয়ে বিষয়টি নিয়ে পঞ্চায়েতের উপপ্রধান লিখিত অভিযোগও দায়ের করেন। বাঁকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মদতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, আধারতোল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাধিক্য হলেও সংরক্ষণের গেরোয় পড়ে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির ওই পঞ্চায়েত প্রধানের অনুমোদনের ভিত্তিতেই রাস্তাটি তৈরি করা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, প্রমোটারদের কাছে মোটা অঙ্কের কাটমানি খেয়ে পঞ্চায়েত সমিতির নির্দেশে ঠিকাদার এক জায়গার রাস্তা অন্য জায়গায় নির্মাণ করেছেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। শুনলাম এই রাস্তাটা স্যাংশন হয়েছে, মাপ নিয়ে গেল, ঠিকাদার এসেছিল, কন্ট্রাক্টর এসেছিল, মাপ চোখ হয়ে গেল, বললো রাস্তাটা হবে। তার প্রায় 1 মাস হয়ে গেল, রাস্তাটা হয়নি। এদিকে এই রাস্তার বদলে একটা পাহাড়পুরের ক্ষেতের মাঝে ওখানে কোনো বসবাস নেই, ওইখানের মধ্যে জমি নিয়ে রাস্তা তৈরি করেছে। এই রাস্তাটা বাতিল করে ওইদিকে রাস্তাটা করে দিয়েছে। এটা কন্ট্রাক্টর করেছে। কেন করলো? হয়তো পয়সা পেয়েছে, তার জন্য করেছে। হ্যাঁ, থাকতে পারে। আপনারা কি চাইছেন? আমরা রাস্তা চাইছি। কি হলো আপনাদের এখানে স্যাংশন হলো, অথচ অন্য জায়গায় রাস্তা হলো? ওটা কন্ট্রাক্টর বলতে পারবে। কন্ট্রাক্টর এসেছিল, মাপ নিয়ে গেল। আমি জিজ্ঞাসা করেছিলাম যে মাপ কি জন্য হচ্ছে, বলছে রাস্তার জন্য হবে মাপ। তারপরে প্রায় 1 মাস পর, প্রায় আজ 10 দিন আগে প্রায় শোনা গেল যে এই রাস্তাটা বদলে অন্যদিকে রাস্তা হয়ে গেছে। এই রাস্তাটা আর হয়নি। এই এলাকার মানুষের কতটা অসুবিধা হচ্ছে? এই এলাকার মানুষের প্রচুর অসুবিধা। এর আগে 2টো গ্রাম আছে, তারাও যাতায়াত করে সন্ধ্যাবেলায়, রাত্রে যাতায়াত করে। বর্ষাকালে তো এখানে চলাফেরা যায় না, গাড়ি তো নিয়ে আসাই যায় না। এই বৃষ্টি হলে আসা যায় না, এত রাস্তাটা খারাপ হয়ে যায়। তার মধ্যে আমাদের কোনো নেই, আমাদের রাস্তা চাই। কি নাম? আমার নাম আরিফুল মল্লিক। আমাদের অভিযোগ রাস্তার মধ্যে রাস্তাটা, এই রাস্তাটা দীর্ঘদিন হয় নাই। তাদের ওভারসিয়ার, কন্ট্রাক্টর, মেম্বার মাফ করে নিয়েছে, এই রাস্তাটা হলো না। ও স্যাংশন হয়েছিল, তার আপনার ওই নতুন রাস্তা পাহাড়পথের নতুন একটা রাস্তা হয়েছে, সেখানে ক্ষেতের দাম ফাম বাড়ি হলে ওরা নিজস্ব জায়গা ওখানে ওটা স্যাংশন হয়নি, সেটা করাই নিয়েছে ওরা, আর এই রাস্তাটা বাদ করে দিয়েছে। আর এখানে বলতে গেছে উপপ্রধান বলতে গেলে তো ওই কন্ট্রাক্টর বলে পেনজামা খুলে পঞ্চায়েতের লোক মারবো, এইবার ধমকি দেবো। সঞ্জয় ঘোষ ওর নাম, আমার জানি সঞ্জয় ঘোষ নাম শুনেছি, বুঝলেন তো? কারোর যোগসাজশ রয়েছে মনে হচ্ছে। আছে এখানে নিশ্চয়ই, নাইলে ওই কথাটা বলবে, কন্ট্রাক্টর বলবে কেন কথাটা? রাস্তাটা গেল কোথায়? আর রাস্তাটা কোথায় গেল আমার জানতে চাই। রাস্তাটা পাহাড় পরে নতুন মাঠে হয়ে গেছে, কোনো ঘর দৌড় নাই, ওই রাস্তা স্যাংশন হয়নি আপনার, তাও করাই নিয়েছে মেম্বার ফেম্বার নিয়ে, সব ঠিকাদার ফেরত নিয়ে। কারা করে নিয়েছে? ওই পাহাড় পরে মেম্বাররা। তো আপনারা কি চাইছেন? আমার চাচ্ছে আমাদের রাস্তা হোক। এই রাস্তার স্যাংশন কোথায় গেল? আমার স্যাংশন হয়েছিল কোথায় গেল আমরা জানতে চাই। আমরা এটা মেপে গেল, ওভারসিয়ার মেম্বার সব মেপে নিয়ে সব ঠিক করে গেল যে রাস্তাটা স্যাংশন হয়ে গেছে। এখন ঘরে নতুন রাস্তা হয়ে গেছে, বাদ করে দিয়েছে, কোন মেম্বার আসছে নেই, আর ই নাই। খালি উপপ্রধান সঙ্গে আছে আমাদের। উপপ্রধান বলতে গেলে উপপ্রধানকে ধমকি দেয় ওই কন্ট্রাক্টর, যে পেনজামা খুলে এলো পঞ্চায়েত এলে পরে, এই ধমকিটি দেখাই, পঞ্চায়েত ঢুকতে দেবো নাই। এইভাবে কথা, এটা কন্ট্রাক্টর এই কথা ভাষায় কথা বলে কেন? মার্ডার করার কথা শুনতে বলে, যে মার্ডার করে দেবো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মজারুল মোল্লা। প্রথমেই তৃণমূলের যত কাজ তত কাটমানি। তৃণমূল নেতারা কাটমানি ছাড়া কিছু বোঝে না। ওখানে যারা প্রমোটার আছেন তাদের কাছে টাকা খেয়ে ওই রাস্তাটা করেছেন। আমার কাছে যা খবর আছে, আমরা যেটা দেখেছি, যেটা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে, যে জায়গাটা প্রয়োজনীয় ছিল সেই জায়গাটা না করে ওই জায়গাটা করেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল নেতারা ওই প্রমোটারদের এখানে টাকা খেয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে। কিন্তু আনারতল গ্রাম পঞ্চায়েতের প্রধান তো
বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধান বিজেপির হলো মেম্বার তৃণমূলের ওই এলাকার, যিনি মেম্বার আছেন তৃণমূলের মেম্বার, তো তাহলে সেই এলাকায় তৃণমূলের মেম্বার কাজ দেখে শুনে করাচ্ছেন, সেই জায়গায় প্রধানের কিছু করার নেই। প্রধান পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার জন্য চেষ্টা করছেন, কিন্তু তৃণমূলের যারা মেম্বার আছেন তারা কাজ করতে দিচ্ছেন না, তারা চাপ সৃষ্টি করছেন কাটমানি খাওয়ার জন্য। তৃণমূলের যে দাবি যে প্রধান এবং এনএস এর মদতে এই ঘটনা ঘটছে, কেননা পথশ্রী প্রকল্পের অ্যাপ্রুভাল দেয় পঞ্চায়েত। প্রথমেই বললাম যে পঞ্চায়েত মেম্বার যিনি আছেন ওই এলাকার, উনি মাস্টার রুল দিয়েছিলেন কোন জায়গায় কাজ হবে, সেটা দেওয়ার পরে প্রধান সেটা অ্যাপ্রুভেল দিয়েছিলেন। অ্যাপ্রুভেল দেওয়ার পরে ওই জায়গার তৃণমূল নেতারা নিজেদের মধ্যে কাটমানির ভাগাভাগি এবং প্রমোটারদের সঙ্গে যুক্ত করে জায়গার দাম বাড়ানোর জন্য কিছু টাকা প্রমোটারদের কাছ থেকে নিয়েছেন, তারপরে এই কাণ্ড করেছেন। প্রধান তো বন্ধ করে করতেন কাজ। আমরা দেখছি প্রধান সঙ্গে আলোচনা করব, প্রধান কি বলেছেন আমরা তো জানি না বিষয়টা, প্রধানের সাথে আলোচনা করব। এলাকার মানুষজন দাবি করছে যে রাস্তার কোনো প্রয়োজনই ছিল না। রাস্তার তো প্রয়োজন ছিল না, যে এলাকায় যাতায়াত করে মানুষ, সেই এলাকার মানুষ তো রাস্তা চাইবেই। ওই রাস্তাটা প্রয়োজন ছিল, যে রাস্তাটা হয়নি। যে রাস্তা করেছেন ওই রাস্তাটা কাটমানি খেয়ে, প্রমোটারদের কাছে কাটমানি খেয়ে পরে ওই রাস্তাটি করেছেন। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দাবি করছেন, তাকে যখন সে মারধর করতে যায় রাস্তা, তখন তাকে মারধরের হুমকি দেওয়া হয়, থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সেটা উপপ্রধান করতেই পারে, কাউকে মারধর করলে কত অন্যায়, মারধর করাটা ঠিক নয়। মারধর সেটা যাদের কিছু আশা ছিল, কাটমানি খাওয়ার ইচ্ছে ছিল, সেটা পায়নি, তার জন্য মারধর করেছে। ওটা নিজেদের ব্যাপার, ওদের ওরা কিভাবে কি করে ভাগাভাগির ব্যাপার আছে, ওটা তো আমরা বলতে পারবো না। উপপ্রধান দাবি করছেন যে কন্ট্রাক্টর জোরসাজর করেছে এবং তার সঙ্গে কিন্তু দলের একটা অংশ জড়িত হয়েছে। বললাম তো যে তৃণমূলের দুটো অংশ আছে, কাটমানি খাওয়ার জন্য ঠিকঠাক ভাগ না পেলে ওরা মারপিট লেগে যায়। আর সারা পশ্চিম বাংলা জুড়ে এই ঘটনা ঘটে আসছে, সেটা তো নতুন কিছু নয়। বিকাশ ঘোষ, বাঁকুড়া 4 নম্বর মন্ডল কনভেনর, বাঁকুড়া জেলা কমিটির সদস্য। হ্যাঁ, বলছি যে যে পাহাড়পুরের রাস্তা হয়েছে সেটা অপ্রয়োজনীয় জায়গায়, কিন্তু যেখানে নতুন গ্রামের রাস্তা দাবি করছিলেন স্থানীয় মানুষজন, সে রাস্তা হলো না, মাঝখানে কিন্তু আধকোতলায় রাস্তা পড়ে রয়েছে। দেখুন, এই দাবিগুলো সম্পূর্ণ সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে জানানো হয়েছিল। তো এবারে ওই রাস্তাটা প্রয়োজন ছিল কি ছিল না, সেটা তো সম্পূর্ণ পঞ্চায়েতের দেখার বিষয় ছিল। কারণ পঞ্চায়েতের প্রধান ওখানে বিজেপির প্রধান এনএস, এদিকে জিজ্ঞেস করুন না যে এরা এলাকাতে তদন্ত করে পরে রিপোর্টটা পাঠিয়েছিলেন কিনা। এই ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না। আমরা একটা কথাই বলতে পারি যে এই টেন্ডারগুলো পঞ্চায়েত সমিতির মাধ্যমে হয়েছে, যে রাস্তাটার প্রয়োজনীয়তা আছে সেই রাস্তাটা নিশ্চয়ই হবে, আর যার প্রয়োজনীয়তা নেই, যদি এলাকার মানুষ সেটাকে যদি না চায় বা এটার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে, নিশ্চয়ই সেই রাস্তার কাজ হবে না। কিন্তু এটার ব্যাপারে আপনি প্রধান এবং এনএস কে জিজ্ঞেস করুন যে আপনারা যে সরাসরি মুখ্যমন্ত্রীর যে স্কিম এসেছিল সেই স্কিমগুলোকে আপনারা সঠিকভাবে তদন্ত করে পাঠিয়েছিলেন কিনা, এটা ওনারাই বলতে পারবেন। এই প্রধান কি রেকমেন্ডেশন দিয়েছে এই রাস্তা হওয়ার ক্ষেত্রে? নিশ্চয়ই তো প্রধানের মাধ্যমে তো রেকমেন্ডেশন আসার কথা। তাহলে উপপ্রধান কেন জানলো না বিষয়টা? উপপ্রধান কেন রাস্তা মাপজোক করতে গেল? দেখুন, প্রধান তখন বিজেপির, আনারতল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির, তো সেক্ষেত্রে উনি উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করেননি এই বিষয়টা নিয়ে। সেক্ষেত্রে কি মনে হয় যে কিছু যোগসাজশ রয়েছে ঠিকাদার বা প্রমোটারের সঙ্গে? এটা আমি বলতে পারবো না যোগসাজশের ব্যাপারটা। আমি একটা কথাই বলবো যে আমাদের যে সরকারি অর্থ যাতে সঠিক জায়গায় ব্যয় হয়, যদি কোনো জায়গায় কোনো এলাকায় দেখা যায় যে আমাদের সরকারি অর্থের অপচয় হচ্ছে, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা দেখবো প্রয়োজনীয় রাস্তা ছাড়া অপ্রয়োজনীয় রাস্তাটাকে আমরা ইঞ্জিনিয়ার সেকশনে বলবো না করার জন্য। যে উপপ্রধান রয়েছেন তিনি গেছিলেন এবং মাথা হস্তান্তর করতে তাকে হুমকি দেওয়া হয়েছে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে, তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এই ব্যাপারে আমার কাছে উপপ্রধান সাহেব কিছু জানাননি, অতএব আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কারণ এটা আমি জানিনি কিছু, কারণ উনি কোনো আমাকে জানাননি, যেহেতু আমি এই ব্যাপারে কি করে মন্তব্য করবো। দলীয়ভাবে কোনো পদক্ষেপ নেবেন আপনারা? যদি আমাকে জানাই নিশ্চয়ই আমরা সেটা দলীয়ভাবে নিশ্চয়ই পদক্ষেপ নেব। মানুষজন তারা তো রাস্তার দাবি তুলছে, যেখানে এলাকায় বিভিন্ন জায়গায় সময় তারা জানিয়েছেন রাস্তার ব্যাপারে, সেই রাস্তাই হলো না, হয়ে গেল একটা অন্য জায়গায়। দেখুন, এলাকার মানুষকে যে রাস্তাটার দাবি জানাচ্ছে সেই রাস্তাটার দাবি ওনাদেরকে প্রসিডিউর অনুযায়ী জানাতে হবে। আমি যতটুকু জানি যে ওই এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। এবারে যদি আরো অন্য কোনো রাস্তার কাজ অসম্পূর্ণ থেকে থাকে, নিশ্চয়ই আমরা পরবর্তী সময় সেই রাস্তাগুলো তৈরি করে দেবো। কিন্তু যে রাস্তাকে কেন্দ্র করে অভিযোগ, সেই রাস্তার যদি প্রয়োজনীয়তা না থাকে, সেটা নিশ্চয়ই ইঞ্জিনিয়ার সেকশন দেখবে। আর কেন এটাকে করা হলো, এটার সম্পূর্ণ দায়টা কিন্তু পঞ্চায়েতকে নিতে হবে, কারণ পঞ্চায়েতের মাধ্যমেই কিন্তু নিচতলা থেকে ওই রেকমেন্ডেশন গুলো আসে। আপনার নাম? অংশুমান ব্যানার্জি, সভাপতি, বাঁকুড়া 1 ব্লক তৃণমূল কংগ্রেস। হচ্ছে আমাদের গ্রামে একটি পথশ্রীর রাস্তা স্যাংশন হয়েছে,
পাহাড়পুর মির্জাপাড়া কমিউনিটি হল টু নিউ ভিলেজ ফুটবল গ্রাউন্ড ভায়া দুরসাবাদ, সেই রাস্তাটি কিছুটা আংশিক কমপ্লিট হয়েছে। তারপর এখন কন্ট্রাক্টর আর 1-2 সপ্তাহ কাজ করেনি। আমাদের সেই জন্য সন্দেহ হয় যে কতটা রাস্তা করেছে আমরা দেখব, সেইভাবে আমরা সেইটা মাপ করতে পাঠাই যে কতটা হয়েছে আমাদের মাছটা, যেহেতু 1 কিলোমিটার স্যাংশন আছে। কিন্তু আমরা মাপ করে দেখলাম যে 1960 ফুট হয়েছে। যে রাস্তাটি টেন্ডার হয়েছে সেখানে 1960 ফুট কাজ হয়েছে, আর বাকি যে রাস্তাটি এখনো করতে বাকি আছে সেই রাস্তাটি কিন্তু করছে না। সেই জন্যই আমরা শুধু মাপটা করতে পাঠিয়েছি, দিয়ে বাস আমাকে ফোনে হুমকি দিচ্ছে তুমি মাপ করার কে, তুমি কেন মাপ করতে গেছো, তোমাকে ঠিক আছে পঞ্চায়েত অফিসে এসো, তোমার প্যান্ট জামা খুলে নেবো, দরকার হলে তোমাকে মার্ডার করে দেবো, এইসব নানা রকম কথা বলছে। সঞ্জয় ঘোষ যে কন্ট্রাক্টর ওই রাস্তাটি। না, তখন কেউ ওরা ও থাকেনি, বাধা দেওয়া দেয়নি। গ্রামেরই কোনো লোক হয়তো ফোন করে ওকে বলেছে যে এরকম মাপ করছে, তখন ও আমাকে এইসব কথাগুলো কি জানি। এবার আমরা তো টেকনিক্যালটা বলতে পারবো না, টেকনিক্যাল কি আছে ফল্ট সেটা তো দাদা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, সেটা ইঞ্জিনিয়ার আছে, এনএস আছে, এরা সব দেখবে। কিন্তু রাস্তাটা তো অন্যদিকে করে, হ্যাঁ রাস্তাটা একবারে নিউ রোড, যেটা করার কথা সেটাকে বাদ দিয়ে একটা নিউ রোড কিছু লোক ব্যক্তিগত লোকের স্বার্থ চরিতার্থ করার জন্য, মানে ওই রাস্তাটি করলে পরেই জমির দামগুলি বৃদ্ধি পাবে এই উদ্দেশ্যেই করাচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য ওই রাস্তাটি নেই। ওই রাস্তাটি দিয়ে 10টা লোকও যাতায়াত করেনি, আর এবং ভবিষ্যতে ওখানে কোনো রাস্তাই ছিল না, একবারে যোগসাজশ কন্ট্রাক্টরের সঙ্গে পিএস মেম্বারের যোগসাজশে এটা হচ্ছে। পিএস মেম্বার কোন দলে? পিএস মেম্বার তৃণমূলেরই। আমিও তৃণমূলেরই, কিন্তু কিছু অসৎ ব্যক্তি থাকে তাদের সঙ্গে তো আমার মিল খাই না, আমি অসৎ পথে কোনোদিন চলিনি। আর আপনারা আদারথল অঞ্চলে যেই জিজ্ঞাসা করে নিতে পারেন যে কোনো মানুষকে যে উপপ্রধান কিরকম লোক, আপনারাকে আমার পরিচয় দিয়ে দেন। ওনার সঙ্গে কি কোনো প্রমোটারি রাজের যুক্ত আছে? প্রমোটারি রাজ নয়, মানে ওই জমিওয়ালাদের সঙ্গে যোগ আছে, যে জমির দামগুলো তাহলে বৃদ্ধি হবে, ওই পিএস মেম্বারের মদতে এইসব হচ্ছে। আমরা চাইছি, আমরা ওই যে আমাকে বলছে মারবো ধরবো, আমি সেই জন্য আমার নিজের সেফটির জন্য একটা ডায়েরি করতে এসেছি। আমার তো নিজের দরকার, এটা সেফটি। হ্যাঁ, আমার উপরে হামলা হতে পারে এবং বলেছে যে হামলা করব, সেই জন্য আমি আইনের আশ্রয় নিতে এসেছি। পিএস মেম্বার হয়তো ফোনে তাকে বলেছে, ইনসিস্ট করছে হয়তো, বুঝতে পারছেন। দলীয় গোষ্ঠী কন্দল বলে কিছু না, আমাদের রাস্তাটা প্ল্যান করার কথা। এবারে শুনুন, আমি অসৎ উপায় অবলম্বন করিনি কোনোদিন, আমি সেই জন্য অসৎ কাজে মদত দেইনি। আর ওই রাস্তাটি সরকারের টাকায় তৈরি হবে, কিন্তু মানুষের কোনো প্রয়োজনে লাগবে না। এখন একটি মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করে, শুধু জমির দামগুলি বৃদ্ধি পাওয়ার জন্য এই রাস্তাটি করা। এইটাই আমার প্রতিবাদ, আর কিছু না। হ্যাঁ, আমার নাম হচ্ছে তাইবুল হক, উপপ্রধান আদারথল গ্রাম পঞ্চায়েত। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।